360 জন আউলিয়ার মধ্যে মখদুম শাহদৌলা একজন, এক একজন এক এক জায়গা বিস্তার করেন ইসলামের জন্য। ওনার ছিল শাহজাদপুর তথা চলনবিল এলাকায়, যেটা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এ অঞ্চলের জন্য। মখদুম শাহদৌলা উনি যখন আসেন তখন 1150 থেকে 1196 যে কোনো এক সময় উনি এই দেশে আগমন করেন। আসার পরে উনি যখন কবুতরটা ছেড়ে দেয় তখন ওই কবুতরটা ঘুরতে ঘুরতে ঠিক যেখানে এই মসজিদটা এখন আছে, এই মসজিদের এই আশপাশে কোনো পানি ছিল না, শুধু জাগনা ছিল, মানে মাটি ছিল। তখন উনি ওই কবুতরটা এখানে বসে আবার কবুতরটা ওনার কাছে চলে যায়। বাংলাদেশের একজন বিখ্যাত ইসলাম প্রচারক ফোন করেছিলেন সিরাজগঞ্জের করতোয়া নদীর পারে শাহজাদপুরে তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন ইসলাম ধর্ম। তিনি এখানে শুয়ে আছে শাহজাদপুরের মাটিতে, তার নামেই আজকের শাহজাদপুর। প্রিয় দর্শক, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে হযরত মখদুম শাহদৌলা ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির জীবন কাহিনী, ইতিহাস, ঐতিহ্য, মাজার নিয়ে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন। এখন কথা বলবো হযরত মখদুম শাহদৌলা ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির মাজারের যিনি খাদেম রয়েছেন তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটু আপনার নাম পরিচয় সহ বিস্তারিত যদি বলতেন একটু। আমি সৈয়দ আলহাজ হাফিজউদ্দিন, হযরত মখদুম শাহদৌলা মাজার মসজিদের খাদেম। আমার বাপ ছিলেন, দাদা ছিলেন, এখন আমি আছি। মখদুম শাহদৌলা একজন বড় মাপের একজন মানুষ ছিলেন, যিনি না আসলে শাহজাদপুরবাসী ধন্য হতো না। যিনি না আসলে শাহজাদপুরবাসী এত সুন্দরভাবে টুপি মাথায় দিয়ে কথা বলতে পারতো না। যিনি না আসলে ইসলামের অনুরাগীরা অনুসরণ করতে পারতো না, যার কারণে আজকে শাহজাদপুর। সেই মখদুম শাহদৌলা ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছে তার মাজার প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখবো এবং আপনার কাছে জানবো বিস্তারিত। জি জি, চলুন। প্রিয় দর্শক, অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের সাথেই থাকবেন বিস্তারিত দেখার জন্য। তো আসলে উনি 1150 থেকে 1196 যে কোনো এক সময় শাহজাদপুরে পদার্পণ করেন। উনি সর্বপ্রথম পোতাউজিয়া, যেখানে উনি 40 জন দরবেশ সহ এতদা অঞ্চলে শাহজাদপুর উদ্দেশ্যে, মানে ইসলাম প্রচারের উদ্দেশ্যে শাহজাদপুরে আগমন করেন। যে গ্রামটা হচ্ছে প্রথম হচ্ছে পোতাজিয়াতে উনি যখন নৌকা ভিড়ান তখন এটা চলনবিল এলাকা ছিল, কোথাও মানে জাগনা ছিল না, চারদিকে শুধু পানি আর পানি থই থই করতো। একমাত্র যেখানে উনি নৌকা ভিড়েছেন সেইখানে একটু জাগনা ছিল। যাক, ওখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি 2টা কবুতর ওনাকে দিয়ে যান, যে তুমি কবুতরটা নাও, তোমাকে দরকার পড়বে। যখন এই কবুতরটা উনি নিয়ে ধীরে ধীরে কবুতরটা নিয়ে যখন উনি শাহজালাল 360 জন আউলিয়ার মধ্যে মখদুম শাহদৌলা একজন, এক একজন এক এক জায়গা বিস্তার করেন ইসলামের জন্য। ওনার ছিল শাহজাদপুর তথা চলনবিল এলাকায়, যেটা পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এ অঞ্চলের জন্য। মখদুম শাহদৌলা উনি যখন আসেন তখন 1150 থেকে 1196 যে কোনো এক সময় উনি এই দেশে আগমন করেন। আসার পরে উনি যখন কবুতরটা ছেড়ে দেয় তখন ওই কবুতরটা ঘুরতে ঘুরতে ঠিক যেখানে এই মসজিদটা এখন আছে, এই মসজিদের এই আশপাশে কোনো পানি ছিল না, শুধু জাগনা ছিল, মানে মাটি ছিল। তখন উনি ওই কবুতরটা এখানে বসে আবার কবুতরটা ওনার কাছে চলে যায়। তখন মখদুম শাহদৌলা নিশানা দেখো, কবুতরের পায়েতে মাটি আছে, এই মাটিটা কোথায়, চলো